নমস্কার বন্ধুরা, আদরগতি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের আলোচ্য বিষয় হলো, স্ক্রিনে আপনারা যে ছবিটিকে দেখছেন সেটির নাম সংসার দর্শন। কেন এই ছবিটির নাম সংসার দর্শন, চলুন জেনে নেওয়া যাক। এই ছবিটিতে প্রথমে আমরা যেটা দেখতে পাই সেটি হলো একটি হাতি একটি গাছকে উপড়ে ফেলার চেষ্টা করছে। এই হাতিটি হচ্ছে আমাদের পূর্বজন্মের প্রকোপের প্রতীক, যার সামর্থ্য রয়েছে আপনার জীবনকে উপড়ে ফেলার। হাতিটি অনবরত চেষ্টা চালিয়ে যাচ্ছে আপনার জীবন বৃক্ষকে উপড়ে ফেলার। তারপর এখানে কিছু সাপ দেখা যাচ্ছে, এগুলো প্রকৃতপক্ষে আমাদের মৃত্যুর প্রতীক, যা ভবিষ্যতে আমাদের জন্য অপেক্ষা করছে। তারপর আমরা একটি ডাল দেখতে পাচ্ছি, এটি সাধারণত আমাদের আয়ুকে নির্দেশ করছে। তারপর এখানে সাদা এবং কালো রঙের দুটি ইঁদুর সেই কাঠটিকে খাচ্ছে এবং আস্তে আস্তে এটি ক্ষয় হচ্ছে। এখানে যে কালো এবং সাদা ইঁদুরটি রয়েছে, এটি দিন এবং রাতের প্রতীক, যা অনবরত আমাদের আয়ুকে ক্ষয় করে চলেছে। ওপরে একটি মৌচাক দেখা যাচ্ছে, এটি হলো মায়া, যা ফোঁটায় ফোঁটায় মধু পড়ছে। পাশেই দেখতে পাবেন ভগবান শ্রীকৃষ্ণ হাত বাড়িয়ে আছে সাহায্যের জন্য। আমাদের কষ্ট দেখে তার কষ্ট হচ্ছে, তিনি সর্বদাই আমাদেরকে আলিঙ্গন করার জন্য অপেক্ষাবান। আমরা হলাম এক নিকৃষ্ট জীব, যা আমরা মায়ার বন্ধনকে সরাতে পারছি না। ওই মধুর জন্য, জড় জগতের সুখের জন্য আমরা ভগবানের কৃপা পাচ্ছি না। যখন সে মধুর লালসা থেকে নিজেকে আটকাতে পারবে, যখন সে গোবিন্দর দিকে তাকাবে, তবেই তো গোবিন্দ তাকে সাহায্য করতে পারবে, কিন্তু সে তাকাচ্ছে না। এখানে যে ডালটি রয়েছে, সাদা এবং কালো বিড়াল আস্তে আস্তে সেগুলোকে খেয়ে নেবে, অর্থাৎ দিন এবং রাত করতে করতে ডালটি পড়ে যাবে এবং অবশেষে বৃক্ষটি ভেঙে পড়ে যাবে। সে সাপের গ্রাসে পড়বে এবং তার জীবন সমাপ্ত হয়ে যাবে। যে ব্যক্তি এই ছবিটিকে ভালো করে বুঝতে পারে, তার জীবন দর্শন হয়ে গেছে। তাই এই ছবিটির নাম জীবন দর্শন।